মাতাম, মতুয়া সম্প্রদায়ের মধ্যে মাতাম শব্দটা খুব পরিচিত। এই মাতাম শব্দটা ঠিক না ভুল না অপভ্রংশ, এই বিষয়ে আজকে একটু আলোচনা করব। আমার কাছে আমি এখানে প্রায় ৮-৯টা ডিকশনারি নিয়ে বসেছি, পরপর আছে, এখানে অনেকগুলো ডিকশনারি আছে, কতগুলো এখানে আছে। তো এই ডিকশনারিতে কে কি ব্যাখ্যা দিয়েছে? হরিচাঁদ ঠাকুর মাতাম শব্দ ব্যবহার করেছিলেন কিনা, আর লীলামৃত, গুরুচাঁদ চরিত, লীলামৃতের মধ্যে আমরা মাতাম, নিশান, ডঙ্কা এর কোনো ব্যবহার পাইনি, যদিও এটা আমাদের পরম্পরায় চলে আসছে। এখন ডিকশনারি কি বলছে? মাতাম শব্দের অর্থ হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের আবিধানিকভাবে তিনি দিয়েছেন 1765 পৃষ্ঠায়। উনি মাতাম দিয়েছে মাতামহ, মাতামহ মাতৃপিতা, একে উনি মাতাম বলেছেন, এবং মাতৃবংশের পূর্বপুরুষগণকে উনি মাতাম বলে অভিহিত করেছেন। এছাড়া আমি আর যতগুলো ডিকশনারি খুঁজেছি সেখানে আমি মাতাম শব্দ আর পাইনি। এখন আমি যেটা খুঁজে পেয়েছি, যেমন সাংসাত বাংলা অভিধানে পেয়েছি, সেখানে আমরা পেয়েছি মেতে থাকা বা মাতন, কিন্তু সবথেকে ভালো ব্যাখ্যা করেছেন রাজশেখর বসুর চলন্তিকা ডিকশনারিতে। যে ডিকশনারিটাকে মান্যতা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আরও বিশেষজ্ঞগণ, তারা বলেছেন বাংলা ভাষা শুদ্ধ চর্চা করতে হলে এই চলন্তিকা ছাড়া তার অন্য কোনো গতি নাই, এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। কাজেই আমি এই ডিকশনারিটাই একটু বেশি প্রাধান্য দিচ্ছি। এখানে কি আছে দেখা যাক। এখানে আছে মাতন, মাতন। এই মাতন হচ্ছে মাতানো। কিসে মাতানো? মত্ত করা, মুগ্ধ করা, উল্লাসিত করা, গান গেয়ে উল্লাসিত, এটা কিন্তু এখানে আছে, যে গান গেয়ে উল্লসিত, মত্ত করা, মুগ্ধ করা। তার মানে আমাদের মতুয়ারা যে মাতামটা দেয়, এই মাতামটা কিন্তু মত্ত হয়ে, উল্লাসিত, আনন্দে ডগডগ। তার মানে হচ্ছে সেই সময়ে আমাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হতো না। আমরা মন্দিরে গেলে আমাদের মধ্যে এমনই শক্তি ছিল যে আমরা মন্দিরে ঢুকলে মন্দির অপবিত্র হয়ে যেত। তো আমাদের তো ঢোকার অধিকার ছিল না। তাই হরিচাঁদ ঠাকুর তিনি কি করলেন, আমাদের জন্য যে ব্যবস্থাটা করলেন, সেখানে তিনি আমাদেরকে এই আনন্দে মেতে থাকতে বললেন। এই মেতে থাকা থেকে মাতন, আর মাতনের আঞ্চলিক ভাষা ফরিদপুরের ওই দিকে এটাকে মাতাম বলে। তুই তো মাতামে আছিস। আমি ওখানে যা খোঁজ নিলাম তারা অনেকেই বলেন শুধু মাতাম শুধু নৃত্যটাই নয়, যে তুই তো মাতামে চলছিস। তার মানে এই মাতাম হচ্ছে মাতন, মাতন থেকে মাতাম। তো এই বিষয়ে আরও বিস্তারিত আমি লাইভে আসব। 1 সপ্তাহের মধ্যে এই বিষয়টা নিয়ে লাইভ করব। লাইভের টাইম হচ্ছে সকাল 11:30টায়, আপনারা থাকবেন। কিন্তু আমাদের এটা হচ্ছে মেতে যাওয়া, মাতন, মাতন, তারপর হচ্ছে মাতাম। তার মানে শুদ্ধ ভাষা যদি আমরা চয়ন করি সেটা হচ্ছে মাতন, আর মাতামটা হচ্ছে আঞ্চলিক একটি শব্দ। কাজেই যদি কোনো আপনারা যারা গবেষণা করছেন, যারা চর্চা করেন, তারা চেষ্টা করবেন মাতন শব্দটা ব্যবহার করতে। মাতন, এই মাতন থেকেই মাতাম। যেমন বন্থ, এটার ইংলিশ ডিকশনারিতে ছিল না, এটা বাংলার থেকে উৎপত্তি এই শব্দটা। এবার যদি নতুন কেউ ডিকশনারি লেখেন, সেখানে এটা দেওয়া যেতে পারে কি না বিবেচনা করবেন, যে মাতাম, যেহেতু আবার হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের ডিকশনারিতে লেখা আছে মাতাম মানে মায়ের পিতা বা মায়ের পূর্বপুরুষদেরকে বলা হচ্ছে মাতাম, সেক্ষেত্রে আমাদের শুদ্ধ শব্দটা কি হবে? জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সকল ভক্তর শ্রীপাদপদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে
আমি জয়মিত্র বলছি। আমাদের মনে হয় মাতন শব্দটা লেখা উচিত। যারা বিশেষজ্ঞ আছেন তাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত, এবং আমি ডিকশনারি এই যে এটা পাবেন আপনি চলন্তিকার 585 পৃষ্ঠায়, এবং আপনি আমি বাংলা সংসদেরটা আর দিলাম না, কারণ এটাকে আমি বেশি প্রাধান্য দিই। হরিচরণ বন্দ্যোপাধ্যায়টা নেওয়া যেতে পারে, আর এগুলো আর বাকি ডিকশনারিগুলো আর দিলাম না। এটা দেখে নেবেন। চলন্তিকা সুন্দর করে লিখেছে, উল্লসিত গান গেয়ে মত্ত থাকা। এটাই বোধহয় আমার ঠাকুরের নিদর্শন। এটা মাতাম আঞ্চলিক শব্দ, আর মাতন এটা সঠিক শব্দ। এই মাতন, মাতন থেকে মাতান, মাতাম থেকে মাতাম থেকে মাতাম, এই হচ্ছে এর শুদ্ধ শব্দ। আপনাদের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সুমতামত দেবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।